এবং অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আর সেই সুযোগে আজকে মুসলমানদের ঘর পর্যন্ত বেঈমান এবং কাফেরদের ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়ে গিয়েছে। এখন মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নিজেদের ঈমানকে দুরুস্ত করা, নিজেদের পরিবার পরিজনদের ঈমানকে রক্ষা করার জন্য চেষ্টা করা, ঈমান এবং কুফর সম্পর্কে আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে সচেতন করা। এটা বর্তমান সময়ে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ প্রশ্ন রেখে বলেন, তোমরা কি লক্ষ্য করো না এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, অথচ তারা কাজটা কি করে? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন তাগুতকে অস্বীকার করতে, তাগুতকে প্রত্যাখ্যান করতে। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কিছু মানুষ তাগুতের ফয়সালা চায়, তাগুতের সিদ্ধান্ত চায়, অথচ আবার তারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়। মুহতারাম হাজিরিন, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে এটাকে একটা হাস্যকর বিষয় হিসেবে উত্থাপন করা হয়েছে যে একজন মানুষ একদিকে নিজেকে ঈমানদার বলেও পরিচয় দিবে, আবার অপর দিকে সে তাগুতের বিচার এবং ফয়সালাও মানতে চাইবে। এই দুটো জিনিস একসাথে হওয়া এটা চরম হাস্যকর একটা বিষয়। অর্থাৎ এটা কশ্চিনকালেও একত্রিত হতে পারে না যে তুমি নিজেকে ঈমানদার বলেও পরিচয় দিবা, আবার তুমি তাগুতের কাছে বিচার এবং ফয়সালাও চাইবা। এই দুটো কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। বন্ধুগণ, আমরা সকলেই নিজেদেরকে অবশ্যই ঈমানদার বলে মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেদেরকে মুমিন বলে বিশ্বাস করি কিনা? তাহলে আমরা যদি ঈমানদার বলে নিজেদেরকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হলে, আল্লাহর উপর ঈমানকে রক্ষা করতে হলে কোরআনের ভাষায় তাগুতকে অস্বীকার করতে হবে। এখন আমাদের যাচাই করে দেখা দরকার যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তাগুতকে অস্বীকার করি কিনা। যারা তাগুতকে অস্বীকার করার সাহস রাখে না, আল্লাহর উপর তাদের ঈমান গ্রহণযোগ্য নয়। প্রশ্ন করতে পারেন তাগুত কি জিনিস?